বিশ্বনাথে আবহমান বাংলার ঐতিহ্যবাহী একদিনের ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পন্ন। সিলেটের বিশ্বনাথে চিরায়ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর হাসনাজি ও পাড়ুয়া গ্রামের উত্তরের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দল নেমেছিল নানা বয়সের সহস্রাধিক মানুষের। এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়ার মালিকগণ ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শুক্রবার রাতে উত্তর দৌলতপুর বড়বাড়িতে ঘোড়া শৌখিনদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নানা বিষয় নিয়ে রুদ্ধদ্বার আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার সাম মেলানো হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাহারি রং ও নামের অর্ধশতাধিক ঘোড়া অংশ নেয়। 2 ধাপে পৃথকভাবে শুরু হয় ঘোড়দৌড়। প্রথম দফের দৌড় শেষে ফাইনাল ঘোড়দৌড়ের চূড়ান্ত তালিকা করা হয়। বিকেলে দ্বিতীয় দফে ফাইনাল দৌড় অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারীর নাম ঘোষণা করে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার খাসি জিতে নেয় দশকর গ্রামের বিশিষ্ট ফুটবলার সামাদ মিয়ার ঘোড়া বাংলাবাই। দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন জিতে নেয় সালিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন মিয়ার ঘোড়া সোনার মডেল এবং তৃতীয় হয় দশকর গ্রামের সামাদ মিয়ার অপর ঘোড়া মাহিন রাজা। দৌড় উপভোগ করতে আসা দর্শকরা জানান, আগে শীতকাল এলেই বিভিন্ন অঞ্চলে ঘোড়া দৌড় আয়োজন হতো। একে কেন্দ্র করে বিরাজ করত উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে অনেক ভালো লেগেছে। দৌড় আয়োজক কমিটির সদস্য দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনোয়ার হোসেন ধন মিয়া জানান, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে আমাদের এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মালিকের